আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শুক্রবার, ভাবলাম যে একটু গরু মাংস রান্না করে নেই, কারণ শুক্রবারে তো একটু ভালো মন্দ সবাই খায়, তো আমরাও তার ব্যতিক্রম না। তাই আজকে ভাবলাম যে গরু মাংস আছে ফ্রিজে, যখন আমি একটু ঝাল ঝাল করে গরু মাংস রান্না করে নেই। আর আমার হাজব্যান্ড তো বরাবর মাংসের সাথে আলু খুব পছন্দ করে, তাই আমি এটার সাথে আলুও দিয়ে দিব। তো ভালোভাবে আমি গরু মাংসের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে, একদম তেলটা আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে মাংস দিয়ে দিব। মাংসটাকে এটার সাথে ভালোভাবে কষিয়ে নিব, তারপর আমি আলু দিয়ে রান্না করব। এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। এই তো আমি গরু মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলো একদম ফ্রেশ আছে, কারণ বেশি দিন হয়নি, একদিন আগেই গরু মাংসটা আনা হয়েছে। তো শুক্রবার দিনটা একটু ভালো কিছু খেতেই মন চায়, তা সবার বাসায় কম বেশি হয়ে থাকে। তো এই তো আমি গরু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আলু দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিটা বেশি করে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার সাথেই থাকেন এবং আজকের রান্নাটা একটু দেখেন কেমন হয়। এই তো আমার কষানো হয়ে যাচ্ছে অনেকটাই। এখন আমি আলুটা দিয়ে দিব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি মাংসের সাথে সাথে আলুটাও কিছুক্ষণ কষিয়ে নেব। কারা কারা আমার মতো এভাবে ভালো করে কষিয়ে রান্না করেন? অনেকে আছে একসাথে মাংসটাকে মেখে বসিয়ে দেন, আবার অনেকে আছে আমার মতো এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করেন। কে কিভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন। এই তো আমি আলু দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। এখন আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য ভালো করে গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে গরম পানি দিলে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঝোলের জন্য এই তো আমি পানিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। এই তো আমার রান্নাটা কমপ্লিট। বলেন তো আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।